আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমাদের 13তম শিক্ষক নিবন্ধনের 3 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 5টা ম্যাথ সলভ করব। আশা করি ক্লাসগুলো আপনাদের খুব ভালো লাগছে, আপনারা বাসায় প্র্যাকটিস করছেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করছেন। তো চলেন আজকের ক্লাসটা শুরু করি। তো আজকে আমাদের যে প্রথম ক্লাসটা করব বা প্রথম ম্যাথটা করব, এটা হচ্ছে কোন সংখ্যার 15% 54 হবে। ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথটা দেখেন, এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় বারবারই আসে। তো আমরা কিন্তু জানি না যে আসলে কোন সংখ্যা 15% 54 হবে। এটা হচ্ছে আমার 54টা আমাদের অ্যান্সার। তো কোন সংখ্যা, আমরা এটাকে যদি এক্স ধরে নিই, যে এক্সটা হবে, এক্স এর 15% হবে হচ্ছে 54। তো দেখেন বলছে কোন সংখ্যা, এই যে লাস্টে এর আছে, তার এক্স এর 15% হবে হচ্ছে 54, অর্থাৎ উত্তর হবে কত? 54, তাই না? তাহলে আমরা এক্স গুণ যত পার্সেন্ট হয় তত ভাগ 100 লিখতে হয়। তত ভাগ কত লিখতে হয়? 100 লিখতে হয়। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা এক্স এর মান বের করব। আমরা 15/100 গুণ আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? উল্টে যাবে, 100/15 হবে। আচ্ছা, তাহলে আমরা যদি কাটাকাটি করি, 3×5 = 15, 3×8 = 24, 4 হাতে থাকে 2, 3 কে 3 দিয়ে 5, 3×18 = 54। এরপর আমরা যদি 5×100, তাহলে আমাদের 18 আর 20 হচ্ছে, তার মানে 18×0=0, 18×2=36, তাহলে আমাদের কত হচ্ছে? 360। এই যে আমাদের 360 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? দেখেন কত সহজে আমরা অঙ্কটা সলভ করে ফেলছি। তো এই টাইপের অঙ্ক যদি আসে আপনারা এইভাবে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এর পরের ম্যাথটা দেখি। এর পরের ম্যাথটা দেখেন খুবই মজার। এরপরের ম্যাথটা দেখেন খুবই মজার, সেই পিতা পুত্রের অঙ্ক। এই পিতা পুত্রের অঙ্কের আমি 4টা ক্লাস করেছি, 4টা ধারাবাহিক ক্লাস। তো এই 4টা ক্লাস যদি আপনারা করেন, পিতা পুত্রের অঙ্ক আপনার জন্য সো ইজি হবে। হ্যাঁ, তো দেখেন আমরা এটা কত সহজে করতে পারি। যারা পিতা পুত্রের আমার এই ক্লাসগুলো করছেন তারা দেখেই খুব মানে মজা পাবেন যে এইটা তো খুবই সহজ। দেখেন, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74। আমরা কি করি? আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আমরা প্রেজেন্ট 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 তারপর হচ্ছে পাস্ট আর হচ্ছে ফিউচার, 3টা পার্ট করি। তা আমাদের এই কি দেওয়া আছে? বয়সের সমষ্টি 54 বছর এবং অনুপাত হচ্ছে 7/2। তাহলে ফাদার হচ্ছে কত? 7x, সন হচ্ছে 2x। আর এইটার সমষ্টি কত? সমষ্টি 7x প্লাস 2x। তো কত? 7x প্লাস 2x এর মানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হচ্ছে? 54 বছর, তাই না? তাহলে দেখেন এখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারি। তাহলে 7 আর 2 9, এক্স সমান 54। তাহলে এক্স রাখলাম 54/9, এক্স এর মান কত? 6 বছর। ঠিক আছে? এখন বলছে এক্স এর মানটা তো আমরা পেয়ে গেছি। এখন আমাদের যদি প্রশ্ন বলতো, এখানে বলছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে বর্তমান যদি 7x হয়, তাহলে 10 বছর কত হবে? 7x প্লাস 10। তাহলে এটা কত? 2x প্লাস 10, তাই না? আচ্ছা, এখন যদি বর্তমান বয়স চাইতো, আমরা এই এক্স এর এখানে বসাই দিতাম 6, 6×42 হতো বর্তমান বয়স। আর পুত্রের হতো 6×12 বছর। এখন আমাদের বলছে 10 বছর পরে কত বয়স হবে বা বয়সের অনুপাত কত হবে। দেখেন, আমরা যদি এখানে বসাই 7 × 6 প্লাস 10, 6×42 = 10, 52, 2 × 6 প্লাস 10, অর্থাৎ 6×12 = 10, 22। অর্থাৎ 10 বছর পরে কত? 52:22 হবে। কিন্তু অপশনে আপনার কিন্তু 52 আর 22 নাই, আছে 26, 11। কোনো বিষয় নাই। দেখেন 52/22 কে কত দিয়ে? 26 × 52 আর 11 × 2 = 22। তার মানে 26/11, অর্থাৎ 26:11। আমাদের এটা হচ্ছে অ্যান্সার। খুব সহজেই কিন্তু আপনি বের করতে পারবেন। তো যদি মনে হয় যে না, এইটাই এই ক্লাসটা আপনি বিদ্যাপত্রের ক্লাস ম্যাথটা বুঝতে পারেন নাই, আমি জানি যে আপনারা বুঝতে পারছেন।
তারপরও আমি বলবো যে যে চারটা ক্লাস আমি দিয়েছি পিতা পুত্র সংক্রান্ত, এই ক্লাসগুলো আপনারা একটু দেখে আসবেন, হ্যাঁ। তো প্লে লিস্ট আকারে দেওয়া আছে, শর্ট ট্রিক্স এবং পিতা পুত্র লিখে দেওয়া আছে ক্লাসটা, এটা আপনারা দেখে আসবেন। আচ্ছা, আমরা তাহলে পরের ম্যাথটাই যাই। এইটা বলছে কি 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, এটা মুখস্থ রাখতে হবে। মৌলিক সংখ্যা বিষয়ে আমাদের ক্লাস দেওয়া আছে অনেক আগে। তারপর আমি শুধুমাত্র মৌলিক সংখ্যা একটা চার্ট নিয়ে আমি একটা ক্লাস দিব, সেখানে আমি বিস্তারিত আলোচনা করব। তো এটা মুখস্থ রাখবেন, মৌলিক সংখ্যা 1 থেকে 100 এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 25টি। 1 থেকে 100 ভিতরে মৌলিক সংখ্যার যোগফল আসতে পারে, হ্যাঁ, বিভিন্ন ভাবে মৌলিক সংখ্যা থেকে একটা এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসেই। আচ্ছা, তারপরে বলছে কি, তারপরে বলছে আমাদের যে পরের ম্যাথটা বলছে একটি বৃত্তের ব্যাস আর হলে বৃত্তের ক্ষেত্রফল কত আছে। দেখেন, একটি বৃত্তের ব্যাস আর হলে আমরা জানি যে ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ হচ্ছে 2r, তাই না? ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। এখন এখানে বলছে একটি বৃত্তের ব্যাস আর, যদি এইটাকে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হচ্ছে 2r/2, অর্থাৎ আর, অর্থাৎ ব্যাস, সরি এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাস। তাহলে বলছে বৃত্তের ব্যাস হচ্ছে আর, অর্থাৎ ব্যাসার্ধের কত হচ্ছে, একটা ব্যাসার্ধের অর্ধেক, ব্যাসার্ধের, বৃত্তের ব্যাস হচ্ছে আর, হ্যাঁ। তাহলে এই যে আমাদের ব্যাসার্ধ কোনটা, ব্যাসার্ধ শুধু আর থাকে না, অর্থাৎ ব্যাসের, ব্যাসকে যদি আমি অর্ধেক করি, অর্থাৎ ব্যাসকে যদি আমি অর্ধেক করি তাহলে আমরা কি পাচ্ছি, ব্যাসার্ধ পাচ্ছি। তাহলে আমাদের ব্যাসটা আছে হচ্ছে এই যে ব্যাসের অর্ধেক, এই যে ব্যাস আর, ব্যাস আর কে আপনি মনে করেন ব্যাসার্ধ মনে করেন, ব্যাসের আরটাকে আপনি কি মনে করেন, ব্যাসার্ধ মনে করেন। আর ব্যাস যদি 2r হয় তাহলে ব্যাসকে আপনি 2 দিয়ে ভাগ দিলে কি পাচ্ছেন, ব্যাসার্ধ পাচ্ছেন। সেই ব্যাসার্ধটাই হচ্ছে বলছে ব্যাস, ঠিক আছে। তাহলে আমি সহজ করে বলতেছি, এই ব্যাসের অর্ধেকটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বলছে ব্যাস আর হলে বৃত্তের ক্ষেত্রফল কত। তো আমাদের এখানে একটু চালাকি করছে এরা, এখানে বলছে আর এর জায়গায় আমরা r/2 দিব, ঠিক আছে। তাহলে পাই r²/4, অর্থাৎ পাই r²/4, কিন্তু আমাদের দেখেন পাই r²/4 কোথাও নাই, তাহলে আমাদের এইটার অ্যান্সার হবে কোনটি নয়। ক্লিয়ার? তো এই প্রশ্নটা দেখেন, তাহলে এটা শুধু মাথায় রাখবেন, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে আমাদের বলছে যে ব্যাস আর, তো আপনার প্রশ্ন হতে পারে ব্যাস আর, তো আমি তো আর তো লিখলামই না, আর এখানে লিখলে হবে না। আপনি এখানে যখন 2 দিয়ে ভাগ দিবেন তখনই তো আর পাওয়া যায়। তো এইটা মাথায় রাখতে হবে যে আমাদের এইটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে ব্যাসকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা ম্যাথটা দেখি। তারপরে বলছে কি, এই ম্যাথটা কিন্তু খুবই সহজ। দেখেন, এটা হচ্ছে আমাদের মূল কয়টি, তার মানে এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে, আমরা জানি। তাহলে আমাদের মিডল টার্মের নিয়মটা কি, আমরা মিডল টার্ম যারা জানি না তারা একটু মিডল টার্মটা শিখে নিব। আমাদের এই যে এখানে 9 আছে, এই 9 কে আমরা ইয়ে করবো, লসাগু করবো। দেখেন 3 থেকে 9, এখন এই 3 আর 3 যোগ করে আমাদের মাঝখানেরটা বানাইতে হবে, আর 3 আর 3 গুণ করে আমাদের 9 বানাইতে হবে। এখন 3 আর 3 আপনি কি করবেন, আপনি যদি এখানে এরকম লেখেন তাহলে 3 আর 3 6 হচ্ছে, কিন্তু এখানে আমাদের -6 আছে, আমাদের কি করতে হবে, -6 বানাইতে হবে। তার মানে -6 বানাইতে গেলে দুইটার আগে আমাদের মাইনাস দিতে হবে, তাহলেও মাইনাস হবে। কারণ আমরা জানি একই জাতীয় চিহ্ন থাকলে সেটা যোগ করতে হয় এবং সেই চিহ্নটা সামনে বসাই দিতে হয়। কেন, আপনি যদি এরকম +3 আর +3 করে +6 লেখেন না, দেখেন এখানে কিন্তু প্লাস থাকে, আমরা এখানে প্লাস থাকে, প্লাস আমরা দেই না এই জন্য, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে মিল টার্ম করি, মানে দেখেন এই x² রাখবো, এই মাইনাস রাখবো, +9 রাখবো, এটা নিয়ম। তাহলে আমরা মাঝখানে দুইটা সংখ্যা কত পাচ্ছি, একটা 3 আর একটা 3, দুইটাই 3 পাচ্ছি। তাহলে 3x আছে, আমরা 3x দিব, -3x এর সাথে কত যোগ করলে
-6 হবে। এই যে -3x অর্থাৎ একই চিহ্ন রাখতে হবে, -6x। তাইলে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে x কমন নিব, দুইটা x থেকে একটা x চলে গেলে x থাকে, এই মাইনাস এই x নিয়ে নিয়েছি, 3 থাকে। এই যে এখান থেকে x কমন না, এখানে আছে সংখ্যা কমন, 3 আর 9 এর ভিতরে 3 কমন নিতে পারি, এই যে x, এই যে মাইনাসে প্লাসে মাইনাস। আর একটা জিনিস মনে রাখবেন, মিডল টার্ম এইখানে যেটা হবে এখানেও সেইটাই হবে, হ্যাঁ। তো এইভাবে বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই x-3 থেকে x-3 কমন দিব, আর এই x-3 থেকে x-3 ইকুয়াল 0। এখন আপনি হয় x-3 ইকুয়াল 0 অথবা x-3 ইকুয়াল 0। তাহলে এখান থেকে x ইকুয়াল 3, এখান থেকেও x ইকুয়াল 3। তাহলে x ইকুয়াল কি পাচ্ছেন, দুইটা পাচ্ছেন না, একটা, দুইটা। বলছে সমীকরণের মূল কয়টি, সমীকরণের মূল হচ্ছে দুইটি। এখন অপশনে যদি দিয়ে দেয় সমীকরণের মূল কোনটি, 3, 2, 3, 4, 5, তাহলে আমাদের হচ্ছে 3, কারণ মূল হচ্ছে 3 আর মূল হচ্ছে কয়টি, দুইটি। ঠিক আছে। তো আশা করি ক্লাসগুলো আপনাদের আহ বুঝতে কোনো সমস্যা হয়নি। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি, আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।